আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে ফোর্থ ইয়ার ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে তোমাদের ম্যাথমেটিক্স ফোর্থ ইয়ারের অনেকগুলো ক্লাস শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে থেকে আমরা টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই কোর্সটি শুরু করতে যাচ্ছি। টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এটা দুইটা পার্টে বিভক্ত, নাম শুনে বুঝতে পারছো যে টপোলজি একটা পার্ট এবং ফাংশনাল অ্যানালাইসিস একটা পার্ট। তো এক্সামে নর্মালি টপোলজি পার্ট থেকে 50% থাকে এবং ফাংশনাল অ্যানালাইসিস থেকে 50% থাকে। এখন এক্সাম যদি টাইম যদি কমে নিয়ে আসা হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু ইন জেনারেল এরকমই হয় যে 8টা, তো তোমাদের গ্রুপ বিতে যদি 8টা কোশ্চেন থাকে, গ্রুপ সিতে যদি 8টা কোশ্চেন থাকে, তো মোটামুটি 50% হয় টপোলজি থেকে 50%, ফাংশনাল অ্যানালাইসিস থেকে 50%। তো চলো আমরা অবশ্যই টপোলজি দিয়ে শুরু করব। তো আমরা শুরুতেই কি চ্যাপ্টার সম্বন্ধে আমরা একটু পরিচয় দিব, এরপর আমরা ইনশাল্লাহ ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করব। তো চলো শুরু করি আমরা। তো আমাদের কোর্সের নামটা কি? মাই স্টুডেন্ট, টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস, এটা একটা পার্ট এবং ফাংশনাল অ্যানালাইসিস হচ্ছে অ্যানাদার পার্ট। তো আমরা টপোলজি দিয়ে শুরু করব। টপোলজিতে কি কি চ্যাপ্টার আছে চলো আমরা একটু দেখে নিই। টপোলজি তোমাদের কাছে নিশ্চয়ই সিলেবাস আছে, তারপর আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার কারণে। 1 মেট্রিক স্পেস, metric spaces, topological spaces, base, subbase, and local base. Countability, continuity and homomorphism, Number 6, separation axiom. Number 7, compactness. Connectedness. Number 8, connectedness, এবং ফাইনালি প্রোডাক্ট স্পেসিস। তো মাই স্টুডেন্ট, এখানে তো আমরা 9টা চ্যাপ্টার লিখেছি এবং এই ফাংশনাল অ্যানালাইসিসে তোমাদের এরকম 7-8টা চ্যাপ্টার আছে, সেটা আমি আর এখন লিখছি না, এটা পরে আলোচনা করা হবে মাই স্টুডেন্ট। তো এখানে তো 9টা চ্যাপ্টার তো হয়তো অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আছে, যেমন মেট্রিক স্পেস, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসে। টপোলজিক্যাল স্পেস, এখান থেকেও আমাদের অনেক কোশ্চেন আসে। বেস, সাববেস, এটা আমরা পড়বো, কিন্তু কোশ্চেন এখান থেকে খুব বেশি আসে না, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। কাউন্টেবিলিটি থেকেও
মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। কন্টিনিউটি থেকেও ঠিক তাই। 6 নম্বর, এটা ম্যাক্সিমাম সময় আসে কিন্তু সব সময় আসে না। সেপারেশন এক্সাম, চ্যাপ্টার 7 কমপ্লেক্টনেস, এখানেও ঠিক তাই, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। কানেক্টেডনেস, এটা ম্যাক্সিমাম সময় আসে। এবং প্রোডাক্ট স্পেস, এখানে যে একটা স্পেশাল থিওরেম আছে, সেগুলো আমরা পড়ব। তো আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে শেষ করব, পরবর্তীতে আমাদের সময় থেকে সাপেক্ষে বাকি চ্যাপ্টারগুলো যেগুলোতে আমি স্টার্ট দিইনি সেগুলো আমরা শুরু করবো। প্রত্যেক চ্যাপ্টার থেকেই তোমার প্রশ্ন আসে, কিন্তু যদি 4-5টা কোশ্চেন হয়, সবগুলো চ্যাপ্টার থেকে তো প্রশ্ন করা সম্ভব নয়। এক এক বছরে এক এক চ্যাপ্টার থেকে এক প্রশ্ন আসে। তো স্টুডেন্ট, আমরা টপোলজি চলো শুরু করি। সরি, মেট্রিক স্পেস আমরা শুরু করি। চ্যাপ্টার 1, মেট্রিক স্পেস। চ্যাপ্টার 1, metric spaces. তো আমাদের কিছু সিম্বল শেখা লাগবে। মেট্রিক স্পেস আমরা আলোচনা করব, তার আগে আমাদের কিছু সিম্বল শেখা লাগবে। এই সিম্বল গুলো আমরা একটু আলোচনা করি, চলো। Symbols and their meanings. Symbols and their meanings. এখানে আমরা লিখছি সিম্বল, আর এখানে আমরা লিখছি মিনিংস। কি মিন করে সব লিখবো না, যেগুলো আমাদের নতুন নতুন সিম্বল যেগুলো আসবে সেগুলো আমরা লিখবো। আর বিলংস টু, ডাজ নট বিলংস টু, এগুলো তো তোমরা আগে থেকে জানো, সবই জানো। এই এটা 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 হচ্ছে আমাদের কিসের এক্স এন, অথবা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। এটা দ্বারা আমরা বুঝবো সিকোয়েন্স, এটা দ্বারা আমরা বুঝবো সিকোয়েন্স, যার ভিতরে n সংখ্যক পয়েন্ট আছে, consisting of points x1 x2 dot dot xn. xn tends to x, এটা দ্বারা আমরা কি বুঝবো? এটা দ্বারা আমরা বুঝবো the sequence xn converges to the limit x, এটা দ্বারা আমরা এটা বুঝবো dA or a prime, এটা দ্বারা আমরা বুঝবো derived set of A। আর এগুলো তোমরা জানো, AB হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল, ফার্স্ট ব্র্যাকেট হলে সেটা হয়ে যাবে ওপেন ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল, এগুলো আমরা জানি। এরপরে এস দ্বারা স্ফিয়ার বুঝাবে, স্ফিয়ার এক্স আর, এটা দ্বারা কি বুঝাবে? ওপেন স্ফিয়ার যার সেন্টার হচ্ছে এক্স এবং রেডিয়াস হচ্ছে আর। কি বুঝাবে এটা? ওপেন স্ফিয়ার গোলক, ওপেন স্ফিয়ার SPHER, ওপেন স্ফিয়ার with radius r and center x,
এস এক্স আর এটা দ্বারা বোঝাবে closed sphere with radius r and center x. তো এখানকার যে ছবিটা এটা x এটা বাউন্ডারি লাইন টাচ করবে না, একটু কম থাকবে, আর এটা বাউন্ডারি লাইন টাচ করবে। এটা s সরি এটা x আর এটা হচ্ছে r। এগুলো আমরা পরে আলোচনা করব। d xy দ্বারা কি বোঝাবে? distance from x to y, d x a এটা দুইটা পয়েন্টের ডিসটেন্স, আর d x a দ্বারা কি বোঝাবে? d দ্বারা অবশ্যই ডিসটেন্স বোঝাবে, ডিসটেন্স from one point to a set, একটা সেট থেকে x এর একটা পয়েন্ট, x একটা পয়েন্ট, সেটা ডিসটেন্স বোঝাবে। এটা আমরা আলোচনা করব। ডেল্টা a অথবা dA এটা দ্বারা আমরা বুঝবো diameter of the set A, আর এটা মানে তোমরা জানো IFF বলতে বোঝাবে, এটা আগে আমরা শিখেছি, if and only if, এটাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়। Rn দ্বারা কি বোঝাবে? Rn দ্বারা বোঝাবে ইউক্লিডিয়ান and space, NBD সংক্ষেপে আমরা লিখব এটা নেইবারহুড, NEIGHBOURHOOD নেইবারহুড। তো ইত্যাদি এরকম সিম্বল সম্বন্ধে আমরা আরো পরিচিত হব মাই স্টুডেন্ট। তো মেট্রিক স্পেস চলো আমরা শুরু করি। মেট্রিক স্পেস কি? মেট্রিক স্পেস কথাটার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ মেট্রিক। মেট্রিকটা কি? মেট্রিক মানে হচ্ছে ডিসটেন্স। মেট্রিক হচ্ছে ডিসটেন্স। তাহলে মেট্রিক দ্বারা কি বোঝাচ্ছে? এ মেট্রিক ইজ এ distance function। এটা কি দ্বারা আমরা মেজার করব? এটা আমরা ডিসটেন্সটা মেজার করব দুইটা নাম্বার ইট মেজার্স। ইহা কি পরিমাপ করে? ইট মেজার্স the distance between two numbers on real line। আর কিরকম? যেমন ধরো এটা হচ্ছে একটা রিয়েল লাইন, এখানে আমাদের ধরো আছে 1, এখানে আছে 4, তো 1 থেকে 4 কত হয়? 3, ডিসটেন্স হচ্ছে 3। সেটা আমরা কিভাবে লিখবো? ডিসটেন্স ফ্রম 1 to 4 is equal to 1 minus 4 is equal to 3, এরকম আর কি। তো চলো আমরা ডেফিনিশনে চলে যাই, অফিশিয়াল যে ডেফিনিশন আমাদের আছে মেট্রিক।
what is called metric. মেট্রিক এরপরে প্রথমে আমরা আলোচনা করব মেট্রিক টু ডিস্টেন্স। অবশ্যই একটা সেটের ভিতরে আলোচনা করা হবে। এক্স একটা নন এমটি সেট আমাদের ধরতে হবে। মেট্রিকের পরে আমরা ডেফিনিশন দিব মেট্রিক স্পেসের। তো মেট্রিকটা কি? মেট্রিক কথা বললে অবশ্যই আমাকে কিসের কথা বলতে হবে? এক্স একটা নন এমটি সেট। তো লেখো let x is an non-empty set। তাহলে মেট্রিক হচ্ছে একটা ম্যাপিং বা ফাংশন। then the mapping the ফাংশন কিভাবে? এখানে মাই স্টুডেন্ট খেয়াল করো, ডি এখানে তো 2 ডাইমেনশনাল, তাই না? 2 ডাইমেনশনাল কিভাবে R2 থেকে কোথায় যাচ্ছে? আর এ যাচ্ছে। তো এই R2টাকে আমরা এভাবে লিখব, x একটা সেট, একটা পয়েন্ট নিব x সেট থেকে, এবং ওই সেম x সেট থেকে আরো একটা পয়েন্ট নিব, এবং এটার ভিতরে এই দুইটা পয়েন্টের ভিতরে ডিসটেন্স যদি আমরা বের করি কি পাওয়া যাবে? একটা রিয়েল নাম্বার পাওয়া যাবে। তাহলে মেট্রিকটা কি? মেট্রিকটা হচ্ছে একটা ফাংশন যেটা কি করে 2 ডাইমেনশন থেকে একটা রিয়েল নাম্বার আমরা পাই। 2 ডাইমেনশনটা কিরকম মাই স্টুডেন্ট? এক্স একটা নন এমটি সেট আমাদের নিতে হবে, এবং তাদের ভিতরে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করব। কার্টেসিয়ান প্রোডাক্ট করলে আমরা দুইটা পয়েন্ট পেয়ে যাই। যেমন ধরো 2 থেকে 5 এটা তো x ক্রস x, কিংবা 1,2 এটা তো একটা পয়েন্ট 2 ডাইমেনশনাল, তাই না? 1 থেকে 2 এর ডিসটেন্স, 2 থেকে 5 এর ডিসটেন্স একটা রিয়েল নাম্বার। সেই ম্যাপিংটা এই ডি যেটা হচ্ছে সেটাই হবে আমাদের ম্যাপিং। তাহলে আমরা লিখি দেন দ্য ম্যাপিং ডি x ক্রস x, এই যে 2 ডাইমেনশনাল, এই যে 2 ডাইমেনশনাল থেকে আর একটা বাস্তব সংখ্যা আমরা পাবো 3। দেন দি ম্যাপিং ডি x ক্রস x থেকে r is called a metric। কিছু কন্ডিশন স্যাটিসফাই করবে। এই আমরা যখন মেট্রিক স্পেস আলোচনা করব কিংবা টপোলজিক্যাল স্পেস আলোচনা করব, সবই কিন্তু একটা সেটের সাপেক্ষে আলোচনা করতে হবে, এবং ওই সেটটা কি করবে? ওই সেটের উপাদানগুলো কিছু কন্ডিশন স্যাটিসফাই করবে। কিছু কন্ডিশন স্যাটিসফাই করার সাপেক্ষে আমরা একটাকে মেট্রিক স্পেস বলবো, আরেকটাকে টপোলজিক্যাল স্পেস বলবো। বিষয়টা এরকম। তো চলো আমরা আলোচনা করি। is called a metric if the following axioms hold. Number 1, দুইটা পয়েন্টের ডিস্টেন্স কখনো নেগেটিভ হবে না, হয় পজিটিভ হবে না হয় 0 হবে। যদি দুইটা পয়েন্ট সেম হয় তাহলে 0 হবে, আর যদি দুইটা পয়েন্ট আলাদা আলাদা হয় তাহলে পজিটিভ হবে। সেটাও আমরা হাইলাইট করি। এখানে তোমাকে অবশ্যই লিখতে হবে এক্স এর পরিচয়, তোমাকে অবশ্যই লিখতে হবে পয়েন্টটা আমরা কোত্থেকে নিচ্ছি। এক্স একটা সেট, এটার ভিতরে আমাদের অসংখ্য পয়েন্ট আছে, এক্স ওয়াই জেড এস টি, এরকম অসংখ্য পয়েন্ট আছে। এখান থেকে আমরা ম্যাপিং করব যে কোনো দুইটা পয়েন্ট আমরা এক্স সেট থেকে নিব, সেম হতে পারে নাও হতে পারে, এবং তাতে দুইটার ডিস্টেন্স যদি আমরা বের করি তাহলে সেটা কি হবে? একটা রিয়েল নাম্বার পাওয়া যাবে। এক্স ওয়াই কোথেকে নেওয়া? অবশ্যই এক্স থেকে নেওয়া। ডি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে কখন? এটা 0 হবে যদি দুটো পয়েন্ট সেম হয়। ইফ অ্যান্ড অনলি ইফ x is equal to y for all xy
বিলংস টু এক্স। এক্স ওয়াই এখানে এগুলো বারবার না লিখে তুমি এটা একবার উপরে লিখতে পারতে, এখানে কোন এক জায়গায় লিখে দিলে পারতে, সমস্যা নেই, অথবা প্রত্যেক জায়গায় আলাদা আলাদা লিখতে পারো। দুটা কন্ডিশন, মোট চারটা কন্ডিশন আমাদের, এর ভিতরে দুইটা হলো সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন ডি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ডি ওয়াই এক্স, অর্থাৎ এক্স থেকে ওয়াই যে ডিস্টেন্স, ওয়াই থেকে এক্স এর সেম ডিস্টেন্স, এটাকে বলা হবে সিমেট্রিক। নাম্বার 4 ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ডি এক্স ওয়াই, এটা এইভাবে লিখো ডি এক্স প্লাস ডি, এখানে একটা কমা দাও, কমা দিয়ে এখানে একটা ওয়াই, অর্থাৎ এক্স এক্স ওয়াই ওয়াই। মাঝখানে কি হবে, যে কোনো পয়েন্ট নিতে পারো, ওয়াই তো আমরা লিখেছি, এক্স থেকে জেড এর ডিস্টেন্স প্লাস জেড থেকে ওয়াই এর ডিস্টেন্স, এবং সেটা কি হবে, লেস দেন অর ইকুয়াল টু হবে। এই প্রপার্টিকে আমরা বলছি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তাহলে এটা হচ্ছে মেট্রিক। এখন মেট্রিক স্পেস যদি আসে তাহলে আমরা কি লিখব, মেট্রিক স্পেস, এক্সটাকে বলা হবে স্পেস। এখানে স্পেস কোনটা মাই স্টুডেন্ট, এখানে স্পেস হচ্ছে এক্স, এই এক্সটাকে আমরা মেট্রিক স্পেস বলবো। তো আমরা আগের মতো করে লিখব, আগের মতো করে লেখার পরে যেটা লিখব, টোটালটা আমরা এখানে লিখব, এই টোটালটা লেখার পরে কপি করে দিচ্ছি, টোটালটা লেখার পরে আমরা যেটা করব, দি সেট এক্স, এটার সাথে কি আছে, মেট্রিক আছে, মেট্রিক অবশ্যই থাকবে, দি সেট এক্স টুগেদার with a metric, together with a metric D on it is called a metric space. It is denoted by XD or simply X. শুধু Xটাকে আমরা মেট্রিক স্পেস বলতে পারি এবং XDটাকেও আমরা মেট্রিক স্পেস বলতে পারি। XDটা এটা মিন করে, এটা দ্বারা আমরা বুঝাই X is a metric space together with a metric D. My student, note, triangle inequality যে বিষয়টা সেটা একটু লক্ষ্য করো। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমাদের x থেকে y এর ডিসটেন্স, x থেকে y এর ডিসটেন্সটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, dx y। এখন মাঝখানে যদি আমি একটা পয়েন্ট নেই z, তাহলে x থেকে z এর ডিসটেন্স হচ্ছে xz এবং z থেকে y এর ডিসটেন্স হচ্ছে dzy। এই হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি।
এই দুইটার যোগফল dx এর সমান হবে, অথবা দুইটার যোগফলটা বড় হবে, যে পাশে দুইটা আছে সেটা বড় হবে। তো এই হচ্ছে বিষয় মাই স্টুডেন্ট। আর আরেকটা ডেফিনিশন লেখো, রিলেটেড ট্রিভিয়াল মেট্রিক কাকে বলে? ট্রিভিয়াল মেট্রিক যদি এরকম হয়, ডি এক্স ক্রস এক্স থেকে আর defined by dxy is equal to 0 if x is equal to y and কানেকশনের প্রবলেম হচ্ছে আমার স্টুডেন্ট। তো এইভাবে যদি আমরা ডিফাইন করি, then d is called a trivial metric. ট্রিভিয়াল মেট্রিক, তার মানে ট্রিভিয়াল মেট্রিকটাকে আমরা এইভাবে লিখতে পারি, ট্রিভিয়াল মেট্রিক dxy is equal to 0 অথবা 1 if x is equal to y, এখানে if আমরা লেখা হয় নাই, if x not is equal to y, এখানে আমরা লিখব if x not is equal to y. My student, এই আমাদের মেট্রিক স্পেস থেকে অনেক প্রবলেম আসে। ধরো কোনো একটা ফাংশন আমাদের দিয়ে দিল, সেখান থেকে আমাদেরকে বললো যে শো দ্যাট দিস ইজ এ মেট্রিক স্পেস। একটা ফাংশন ডিফাইন করে দিবে তোমাকে, যেমন এরকম থাকতে পারে ডি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1 থেকে এন এক্স কে মাইনাস ওয়াই কে। একটা মেট্রিক ডিফাইন করে দিয়ে আমাকে বলবে show that d is a metric, d is a metric, d is a metric, অথবা x d is a metric space, এরকম প্রশ্ন চাইতে পারে। এরকম প্রশ্ন ম্যাক্সিমাম সময় এসে থাকে। তো আমরা আগামী ক্লাসে এই মেট্রিক স্পেস যে আমরা সংজ্ঞাটা দিলাম, এই সংজ্ঞার উপর আমরা প্রবলেম ইনশাআল্লাহ আলোচনা করব। তোমরা ডেফিনিশন গুলো ভালো মতো দেখে রেখো, এবং যদি সম্ভব হয় বইতে অনেকগুলো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো তোমরা দেখে রেখো। আমরা ইনশাআল্লাহ আমরা এই একটা দুইটা প্রবলেম মেট্রিক স্পেস নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমরা এখানে শেষ করছি। খোদা হাফেজ।